হাই! আজকে আমি বানাবো ট্রানজিশন ভিডিও। ফার্স্টের ক্লিপটা আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি রেডি হব শাড়ি পরে। তো এই যে দেখো শাড়ি পরে এসে গেছি আমি। শাড়ি পরাটা উপরে মোটামুটি ঠিকই আছে, বাট নিচে মানে কুচিটা একদম পারফেক্ট হয়নি। যাই হোক, আমি যেটা রিল শুট করবো ভেবেছি সেটাতে মানে হাফ এতটুকু আসবে, সম্পূর্ণ দরকার নেই। তো ফার্স্ট আমি মানে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, মানে ঘেমে একদম হয়ে যাচ্ছে তার জন্য আর কি। ফার্স্ট আমি এই যে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি, মানে এই গরমে ময়শ্চারাইজারটার তো দরকার নেই, বাট তবুও আমি একটু লাগাবো জানি মেকআপটা ভালো করে হয় আর কি, এর জন্য। আর আমি তো মেকআপ ওরকম জানি না, সিম্পল করতে পারি, তো সেটুকুই আর কি। তো এখন আমি লাগিয়ে দিচ্ছি এই যে সুইস বিউটির প্রাইমারটা। এটা কিন্তু প্রচুর ভালো। এখন আমি মুখে লাগাবো ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশন লাগাই না, বিবি ক্রিমটা লাগাই, ওটাই লাগাবো, এইটা। ফাউন্ডেশন আমি ইউজ করি না, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি ফাউন্ডেশন ইউজ করি না। এটাই আমার ফাউন্ডেশনের কাজ করে নাই অ্যাকচুয়ালি। অনেকদিন ধরে কিন্তু আমি এটাও লাগাচ্ছি না অ্যাকচুয়ালি। আজকে কিন্তু অনেক দিন পরে লাগালাম, 2 মাস। কারণ আমি যদি বাইরে যাই তখন আমি এইসব কিছুই লাগাই না, শুধু আমার সানস্ক্রিন যেটা ওটাই হয়ে যায়, মানে প্রচুর ভালো এখন যে সানস্ক্রিনটা আমি ইউজ করছি, ফেসটা একদম হাইলাইট করে। আর এই যে এগুলা কিন্তু মানে ক্রিম লাগালে, মানে এই ক্রিমটা লাগালে অ্যাকচুয়ালি হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায়, বিউটি ব্লেন্ডারের কোনো দরকার হয় না এক্সট্রা, এর জন্য বেশ ভালো এটা কিন্তু। সো আজকে আমি ব্লাশ হিসেবে এই যে লিপস্টিকটা লাগাবো। আর আমি অনেকদিন ধরে এই যে মেবলিনের এই পাউডারটা ইউজ করছি। এই পাউডারটা কিন্তু প্রচুর ভালো, সত্যি অনেকদিন ধরে ইউজ করছি। পাউডারটা আমার ফেসের সাথে একদম মিশে গেছে সুন্দরভাবে। এখন আমি করছি আইব্রো। আর আমার আইব্রো ব্রাশটা এরকম হয়ে গেছে। যাই হোক, এটা দিয়ে কাম চালিয়ে নিচ্ছি। আর আমার হলো এই যেটা আইশ্যাডো প্যালেট, বাট কি হলো, আমি আইশ্যাডোর জন্য এক্সট্রা করে কিছু কিনিনি এখন অব্দি। কারণ আমি আই মেকআপ কম করি, অনেকই কম। মোটামুটি এটা দিয়ে হয়ে যায়, আমি ভিডিও শুট করি যখন আমার মোটামুটি এটা দিয়ে হয়ে যায়। এর জন্য এই কম দামাটাই মোটামুটি ঠিক আছে বর্তমান। যদি পরে কখনো লাগে তাহলে নিশ্চয়ই নিব, বাট এখন তো আমি নিচ্ছি না। শুধু টাকাগুলো মানে আটকে রাখার কোনো দরকার বোধ করি না আমি, কারণ আমার এটা দিয়েই অ্যাডজাস্ট হয়ে যায়। এই যেটা কিন্তু সুইস বিউটি, বাট এত ভালো না কোয়ালিটিটা, ভালো লাগে না আমার কাছে অ্যাকচুয়ালি। মানে এই লিপ লাইনারটা অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ না, এর জন্য আমার ভালো লাগে না। আর এই যে লিপ বাম, আমি এটা লাগাবো, আমি লিপস্টিক লাগাবো না। জাস্ট কেন জানি কালারটা আজকে পারফেক্ট হলো না, মানে লিপ বামের কালার, সরি লিপ, হ্যাঁ হ্যাঁ, লিপ বামের কালার আর লিপ লাইনার কালার একই হয়ে গেছে। হবে, চলবে। এখন আমি লাগাবো আইলাইনার। এটাই সব থেকে ডিফিকাল্ট আমার মেকআপের পার্ট। মোটামুটি হয়েছে, কিন্তু দেখো দুইটা দুই রকম হয়েছে, এটা দেখো আর এটা দেখো। কোনো দিন এক হবে না আমার, কোনো দিনও। বললাম না, আমার মেকআপের সব থেকে কঠিন পার্ট হলো এই আইলাইনার লাগানোটা। আর আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আমি জানি, মেকআপ করছি যেহেতু, দেখাচ্ছি তোমাদেরকে টিউটোরিয়ালটা আমি কিভাবে রেডি হই রিল শুট করার আগে, এর জন্য অল্প অ্যাডজাস্ট করে নিও।
আর আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট কি জানো? এই যে মাস্কারা লাগানো। সো প্রায় আমার মেকআপ কিন্তু ডান, প্রায় জাস্ট আর অল্প বাকি আছে, তাই হয়ে যাবে। আমি স্প্রে কিছুই দেবো না, কারণ আমি ঘরেই শুট করবো, আমি তো বাইরে যাবো না। লং লাস্টিং করার কোনো দরকার নেই, আমি ভিডিও শুট করার পরে সব উঠিয়ে দিব একদম। জানি অল্প হাইলাইট করে, এর জন্য হাইলাইট লাগিয়ে নিচ্ছি, বাট লাগিয়ে নিচ্ছি অল্প বেশি হয়ে যাবে। আর এমনি তো ফার্স্টে তো হাইলাইটার প্রাইমার লাগিয়েছিলাম আমি, তারপরেও অল্প লাগিয়ে নিচ্ছি এখন। জানি মেকআপটা আরও হাইলাইট করি যেহেতু দিন। আর কিন্তু আমার কন্ট্রোলিং করার কোনো দরকার হয় না, কারণ আমার ফেসের কাটিংটাই ওরকম, কন্ট্রোলিং না করলেও অনেকটাই পারফেক্ট। তো এখন আমি করে নিচ্ছি হেয়ার। তার আগে আমি এই যে গলার জুয়েলারিটা পরে নিচ্ছি। এটা বলবো ফার্স্ট, এটা পরবো আমি চেন গলার, চেনটা পরে নিচ্ছি, এইভাবেই থাকবে। হেয়ার, আগে হেয়ারটাকে আমি কাম করে নিচ্ছি। সো হেয়ারটা তো আমি কাম করে নিয়েছি, এখন আমি জাস্ট সিম্পল হেয়ারটা করবো। সো তার আগে আমি পরে নিচ্ছি এই যে মুছ রিং। এটা যদি না পরি তাহলে আজকের লুকটা একদম আনকমপ্লিট বলতে পারো। তার জন্য এটা পরে নিচ্ছি। অনেক দিন ধরে নাকি কিছু পরা হচ্ছে না, আজকের লুকটার সাথে এটা মানে এটা যদি না দিই তাহলে লুকটা মানাবে না, এর জন্য পরে নিলাম। এই যে দেখো, মানাবে না ওরকম ব্যাপার না, বাট এটা না বললে ভালো লাগতো না আর কি, তার জন্য এটা পরলাম। এখন পরবো ইয়ারিং। ইয়ারিং আমি এই যে এটা চয়েস করেছি। আর এই যে দেখো ইয়ারিং গুলোর সাথে এরকম কানটানা ওটাও আছে, বাট আমি এটা পরবো। আর দুইটা ইয়ারিং কিন্তু আমার দুই রকম। এই যে দেখো, এই যে মিডিলের এটা কিন্তু বড়, মানে যখন আমি কিনেছি তখন আমি দেখিনি, তারপর বাড়িতে আনার পরে দেখি যে এই যে এই অবস্থা। নিয়েছি আমি অফলাইন থেকে, এটা মানে ঘুরে দেওয়ার সম্ভাবনা ছিল না। দোকানটা কোথা থেকে এসেছিল আমি জানি না, নিয়েছিলাম আমি একটা মেলা থেকে আর কি। এর জন্য আমার এইভাবে পড়তে হয়েছে যতবারই পড়েছি। দেখো কোনো ব্যাপার না, এটা দেখো একটা বড় আর একটা ছোট। এই যে দেখো, এটা ঠিক আছে, বাট এটারই মিডিল একটা বড় আর কি, কোনো প্রবলেম নেই। তো হয়েছে প্রায় লুকটা কমপ্লিট। এখন এখানে লাগাবো বিন্দি। তো বিন্দিটা আমি লাগাবো ভেবেছি এই যে ফেব্রিক দিয়ে, জানি না এটা মানে রাউন্ড হবে কি হবে না বুঝতে পারছি না, ভয় লাগতেছে যদি বিন্দিটা খারাপ হয়ে যায় তাহলে লুকটাই খারাপ হয়ে যাবে। এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি কি লুক করতে চেয়েছি। অ্যাকচুয়ালি আমি পারো লুক করতে চেয়েছি, বাট একজ্যাক্ট ওরকম আমি কোনো কিছুই সেম করবো না, জাস্ট আমার মতো করে আমি সাজবো, যেহেতু একটা রিলস বানাবো। কিন্তু লুকটা প্রায় ওরকম টাইপেরই হবে আর কি, এর জন্যই মানে এরকম করে সেজেছি। না হলে ওরকম যদি না সাজি তাহলে লুক মানে গানটার সাথে লুকটা মিলবে না, এর জন্য জাস্ট ওটার সাথে একটু ম্যাচিং করার চেষ্টা করেছি। বাট আমি একদম পারফেক্ট ওই শাড়ি, ওই ম্যাচিং, ওই জুয়েলারি, ওই সব কিছুই না, জাস্ট আমার মতো আমি সেজেছি আর কি। তো দেখো এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই যে হাতে চুড়ি পরবো, তারপরে লাগাবো এই যে হাতে, এখানে দেখাচ্ছি দাঁড়াও। তো এটার সাথে মনে হচ্ছিল আমার এই যে রেড কালারের এই চুড়িগুলোই ভালো মানাবে, তার জন্য এই রেড কালারের এই চুড়িগুলোই পরছি আমি। একদম চুড়িগুলো এতটাই ইউজ করেছি, সব বাকিয়ে গেছে একদম। যাই হোক, মোটামুটি হলেই হচ্ছে আমার, একদম পারফেক্ট। ওটাই যে কপি করতে হবে ওটা কোনো কথা নেই, গানের সাথে ম্যাচিং হবে না, এর জন্য কিছু একটা করার চেষ্টা করেছি জাস্ট ওটার মতো, কিন্তু আমার মতো আমি শিখেছি। এই যে দেখো চুড়িগুলো পরে নিলাম। এখন বাকি আছে শুধু এই যে হাতে লাগানিটা, অ্যাকচুয়ালি ওটা বাংলায় আলতা বলে। তো হাতে আমি ফার্স্ট অল্প অয়েল লাগিয়ে নিচ্ছি। সো এই যে আলতা, এটা দিয়ে আমি এখন লাগাবো, এটা দিয়ে না অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে লাগাবো। দেখি কি হয়, কালারটা পারফেক্ট না এই আলতাটার।
সো এই যে দেখো আলতা লাগানোর পর এই যে দেখো আলতার অবস্থা কি বলবো, মানে যার জন্য আমি অয়েল লাগিয়েছি তারপরেও এই যে দেখো এরকম মানে ছড়িয়ে পড়েছে। এই সাইডেও দেখো কি করব দেখো কি অবস্থা। আর আর গাইস মানে মার শাড়িতেও লাগিয়ে দিয়েছি এক জায়গায়, ওটা যদি মা যদি দেখে তাহলে আমাকে মেরে বাড়ি চাপা দিয়ে দিবে। সো এটা ছিল আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কিরকম লেগেছে কমেন্ট করে বলো। আর রিলসটা যদি দেখতে চাও তাহলে আমাকে ফলো করে রেখো ইনস্টাগ্রামে, মনবি রয় নামে আমার ইনস্টাগ্রাম পেজটা আছে। তো ফলো করে রেখে দিও রিলসটা দেখার জন্য। রিলসটা আগেই আসবে আর তোমার এই ভিডিওটা লেটে আসবে আমি জানি। যাই হোক, যারা না দেরি করে দেখো তারা নিশ্চয়ই সার্চ করে দেখে নিও, আর যারা দেখে নিয়েছো তাদের তো কথাই নেই। সো কারেন্ট চলে গেছে, ইনভার্টারে মানে চাউন করেছে। সো এই যেটা হলো আমার ফাইনাল লুক। আর এই যে দেখো এই যে ক্যামেরা এইখানেই আমি সেট করে রেখে দিয়েছি 3 ঘন্টা আগে, এখানে আর নাড়াচাড়া কিছুই করিনি। সো এখন আমি রিলসটা শুট করছি, আর রিলস শুট করাতে দেখাতে পারবো না কারণ এই যে মোবাইল দিয়ে যে আমি ভিডিও বানাচ্ছি, এই মোবাইল দিয়ে আমি গানটা প্লে করব আর পিছনে ক্যামেরা দিয়ে আমি রিলসটা বানাবো। সো আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করে বলো, আর দেখাচ্ছি পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে। সো বাই।